বন্ধুরা, এই সমীকরণটা দেখুন, এটা কিন্তু ভুল সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে সমীকরণের কোন চিহ্ন দুটি পরিবর্তন করলে সমীকরণটা সঠিক হয়ে যাবে, এটাই বলতে হবে। এই রকম প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষায় থাকে। এরকম প্রশ্নের সমাধান চটপট করব কিভাবে? দেখুন, চাকরির পরীক্ষায় এই রকম প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি করা যাবে না, একটু সময় দিতে হবে। কারণ আমার মনে হয় এর জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে বুদ্ধি করে যদি হিসাব মুখে মুখে করা যায় তাহলে সময় বাঁচবে, উত্তরও খুব কম সময়ে পাওয়া যাবে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এখন উত্তরটা দেখা যাক। চিহ্নগুলো একে একে পরিবর্তন করে দেখব। দেওয়া আছে 6/3 যোগ 6 গুণ 2 বিয়োগ 5। এখন ভাগের জায়গায় গুণ এবং গুণের জায়গায় ভাগ লেখা হলো, তাহলে হলো 6 গুণ 3 যোগ 6 ভাগ 2 বিয়োগ 5। এখন হিসেব করে দেখা যাক। দেখুন, 6 গুণ 3 সমান সমান 18 এবং 6 ভাগ 2 সমান সমান 3। দুটোকে যোগ করলে 21 হয়, তার থেকে 5 বিয়োগ করলে হবে 16। তাহলে দেখুন, এক্ষেত্রে এক চান্সে উত্তর পাওয়া গেল। যদি এক চান্সে উত্তর না পেতাম তাহলে কি করতাম? সেক্ষেত্রে যোগ ও বিয়োগ চিহ্ন দুটোকে চেঞ্জ করে হিসেব করলেই বোঝা যেত। যাই হোক, তাহলে উত্তর হিসেবে আমরা কি দেখলাম? এখানে গুণ চিহ্নকে ভাগ এবং ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করে দিলেই সমীকরণটা সঠিক হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ।